সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেডএলডি এবং জেডডিএইচসি। আচ্ছা, জেডএলডি জিরো লিকুইড ডিসচার্জ। আমরা একদম জিরো লিকুইডটা, আমাদের যে লিকুইড গুলো তৈরি হয় আমাদের ফ্যাক্টরি এন্ডে, সেই লিকুইড গুলো যেন জিরো ডিসচার্জ হয় আমাদের এখান থেকে। জিরো ডিসচার্জে আমাদের বাইরে মানে কোনো প্রকার লিকুইড যেন আমার ফ্যাক্টরিতে বেরোতে না পারে। সাপোজ কেমন, আমি একটা ডাইং ফ্যাক্টরিতে বা ওয়াশিং ফ্যাক্টরি বা একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে কাজ করি বা করতেছি, সেখান থেকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কম্পোজিট ফ্যাক্টরি থেকে পানি ইউজ হচ্ছে। তো সেখানে বিভিন্ন ধরনের ইটিপি থাকতে পারে। সেখানে ইটিপির পরে সেই পানিটা আমরা আরওতে দিতে পারি। আরও প্ল্যান্টের মাধ্যমে সেটা আবার রেপ্লিনিশ হয়ে তার টিডিএস কমায় আমরা আবার রিইউজ করতে পারি বা রিসাইকেল করতে পারি। সো এই পলিসি প্রসিডিউরের ভিত্তিতে আমরা জেডএলডি আমরা এনশিওর করতে পারি যে আমার যে ফ্যাক্টরিতে যে পানিটা তৈরি হচ্ছে বা যে আহ, আপনার ওয়েস্ট ওয়াটারটা তৈরি হচ্ছে সেটা যেন আমার ফ্যাক্টরির বাইরে কোথাও যেন না যায়। আমি সেটাকে কোনো না কোনো ভাবে যেন আমরা সেটাকে রিউজ রিসাইকেল বা আমরা জিরো ডিসচার্জ করতে পারি। হ্যাঁ, আমরা প্রকৃতিতে আমার ফ্যাক্টরির বাইরে আমরা যে পানিটা যাচ্ছে সে দূষিত পানি যেন কোনোভাবে বাইরে যেন না যায়, আমার প্রসেসের মধ্যে যেন থাকে। ওকে। তো সেই ভিত্তিতে আর আছে আপনার জেডডিএসসি। এটা হচ্ছে কি আপনার আহ, যেটা আছে আমাদের গাইডলাইন জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ডাস কেমিক্যালস। ঠিক আছে, আমাদের হ্যাজার্ডাস যে কেমিক্যালস গুলো আছে সেগুলো যেন আমাদের ফ্যাক্টরি থেকে জিরো ডিসচার্জ হয়। এখন সেটা কিভাবে? সেটা হইতে পারে আপনার মনে করেন যে সাপোজ একটা কেমিক্যাল পড়ছে আপনার ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিটা আপনি মানে আপনি পরিষ্কার করতেছেন, পরিষ্কার করে আপনার যে ড্রেন লাইন দিয়ে আপনার বিভিন্ন খালে লাইন করা আছে আপনার ফ্যাক্টরির, সেই খালগুলোতে পড়ে যেন কোনোভাবে সেই খালকে দূষিত করতে না পারে, সে ওয়াটার বডিকে বা সে অ্যাকোয়াটিক বডিকে যেন কোনোভাবে সেটা ধ্বংস করতে না পারে। সেই কারণের জন্য বেসিক্যালি আপনার এই যে জেডডিএইচসি, জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ডাস কেমিক্যালটা এই কারণের জন্য কিন্তু আমরা কি বলে থাকি যে আপনার এক জায়গায় ফ্লোরের মধ্যে কেমিক্যাল পড়ছে, সেটা যেন আপনার এমনি ড্রেনে, যেটা ডোমেস্টিক ড্রেন, সেটাকে যেন আপনি যেন ধুয়ে সেখানে না ফেলেন, সেটা যেন আপনি ইটিপি ড্রেনে ফেলেন, জানতে যেন সেটা ইটিপির পানির সাথে ইটিপিতে যেয়ে পড়ে। দেন ওখানে কেমিক্যাল ডোজিং বা বায়োলজিক্যাল অ্যানালাইসিস বলেন বা বায়োলজিক্যাল এতে অ্যাকুমুলেশন বলেন, সেটার মাধ্যমে যেন সেটা রিফাইন হয়ে আবার যেন সেটাকে আপনি প্রপার ওয়েতে পানিটাকে ব্যাক দিতে পারেন। এই প্রসেস পলিসির ভিত্তিতে আপনাকে এটাই তাহলে জিরো লিকুইড ডিসচার্জ যেটা ছিল সেটা হচ্ছে পানিকে আপনি বাইরে ফেলতে পারবেন না, জিরো। আরেকটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ডাস কেমিক্যালকে আপনি বাইরে ফেলতে পারবেন না, সেটা হচ্ছে জেডডিএইচসি। ওকে।